Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to my channel Google Forms Bangla. How to use response validation text. অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি ইউজ করি। তারপর আমাদের কাজটা করবো এর আগে আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ফর্মে ক্লিক করে ধর আমাদের এখানে একটা ফর্ম চলে আসলো। তারপর এখানে ব্ল্যাঙ্ক ফর্ম নিব। নেওয়ার পর আমি ধরো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা টাইটেল লিখলে এই জায়গায় চলে আসবে, এদিকে আমরা যদি ফর্মটার টাইটেল দিই এখানে চলে আসবে। আমি ধরো এখানে আমরা ধরো দেখলাম কি আমাদের ধরো এখানে আমি লিখি কি রেসপন্স ভ্যালিডেশন, আমি ধরো এই নামটাই দিলাম রেসপন্স, তারপর আমি এখান থেকে লিখলাম ভ্যালিডেশন। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর ধরো আমরা এখান থেকে আমরা এই রেসপন্স ভ্যালিডেশন এটা যখন আমরা লিখলাম তারপর ধরে লেখাটা আমি সিল করে আমরা বোল্ড ইটারে আন্ডারলাইন করলাম। সেই বিষয়গুলো করতে পারি। তারপর ফ্রম ডিসক্রিপশন এগুলো আমি লিখতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটা আমরা বোল্ড ইটারে আন্ডারলাইন বিষয়গুলো করতে পারি। তারপর ধরো এখন আনটিল কোশ্চেন, তো রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ধরো এখন আমি এখান থেকে কি করব, তার আমি এখানে দেখলাম কি আমাদের আমি দেখলাম এখানে নেম এখান থেকে আমরা যখন এই লেখাটা লিখলাম, লেখার পর ধরো এটা আমি একটু আমাদের বোল্ড করে রাখলাম। ব্যাস এখন এই লেখাটা আমি এটা ডিকুইট করে দিলাম। এখন এই লেখাটার মধ্যে ধরো আমরা আমাদের কি করব, এখন রেসপন্স ভ্যালিডেশন বিষয়টা করব। তো এখন আমি যে রেসপন্স ভ্যালিডেশন এই যে আমি যদি এখানে আসি এই যে রেসপন্স ভ্যালিডেশন, তাহলে তো শর্ট আনসারই থাকবে। আর রেসপন্স ভ্যালিডেশন ধরো এটা নাম্বার দেওয়া আছে, বুঝছি টেক্সটের বিষয়টা আজকে দেখাবো। তো আমি ধরো এখানে টেক্সট দিলাম, দেওয়ার পর তারপর এখানে দেওয়া আছে কি কন্টেন্টস। তো কন্টেন্টস দেওয়া থাকলে কি আমি ধরো এখান থেকে কন্টেন্টস লিখতে পারি। ধরো কন্টেন্টস এর মধ্যে আমি ধরো এখানে ধরো লিখলাম ইচ্ছে। ব্যাস ইচ্ছে লেখার পরে তারপর কাস্টম ইরর টেক্সট আমি এখানে ক্লিক করে, এখন আমার এখানে ক্লিক করার পরে তারপর ধরো এখানে আমি এখান থেকে আমরা কি লিখি, আমি ধরো কাস্টম ইরর টেক্সট ধরে লিখলাম আমাদের রং নেম। ব্যাস এখান থেকে লেখার পরে এখন আমি তাহলে কি করি, এখন যদি আমরা আমাদের এই যে এটা আমি যদি আমাদের এই বিষয়টা আমাদের ই করি, এই যে ইউআরএলটা কপি করে আমি ধরো পেস্ট করলাম। তো বিপরীতে যখন ইউআরএলটা ধরো এখানে যখন এখানে পেস্ট করবো তখন আমি যদি এখন বলছি ইউর আনসার, তা আমার এখানে নেমটা দিতে বলছে। তা আমি যদি এখন আমাদের নেম দেই ধর কি আমাদের দেওয়ার পর আমি সাবমিট করলে কিন্তু এখন বিষয় সাবমিট হবে না। কেন, এই রং নেম চলে আসছে। এখন যেহেতু আমরা কন্টেন্টস দিয়েছিলাম, তো এখন আমাদের যে ইচ্ছে নামক যে নেমটা, এই নেম ছাড়া আর কোনো নেম দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে যদি আমরা এখানে আমাদের এরপর ধরো আমি এখান থেকে লিখলাম কি আমি ধরো এই নেমটা বাদ দিলাম। তারপর আমি ধরো এখান থেকে আর কি নেম লিখলাম আনা। ব্যাস এই নেমটা লেখার পরে সাবমিট দিয়ে এখনো হচ্ছে না, এখনো নাম দেখাচ্ছি। কিন্তু আমরা যখনই এই ইচ্ছে এই নেমটা দিব, এখন যদি আমরা সাবমিট করি এখন কিন্তু সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, এখন রং দেখাবে না। তারপর ধরো আবার এখানে রিলোড দিলে তো আবার আমরা বিষয়গুলো দেখতে পারি। তারপর এখানে আসলে এরপর আমরা আমাদের যদি আমরা আমাদের কন্টেন্টসের পরিবর্তে ডাজ নট কন্টেন্টস দেই, তো এখন কি কাজ করবে, তো এখন যদি আমরা আমাদের এখানে একটা রিলোড দিয়ে নিই আবার দেওয়ার পরে এখন আমি যদি আমরা নেমের মধ্যে লিখি কি আমাদের এখানে দেখলাম আমাদের এখানে ইচ্ছে। ব্যাস ইচ্ছে লাগলে এখন সাবমিট তো থেকে রং নেম চলে আসছে। তো ডাজ নট কন্টেন্ট দিলে মানে ইচ্ছে নেমটা ছাড়া যে কোনো নাম দেওয়া যাবে, শুধু এটাই দেওয়া যাবে না। এখন আমি যদি আমরা এখান থেকে দেখি আমরা দিলে কিন্তু এটা দেওয়া যাচ্ছে। তারপর আমি যদি এখান থেকে আমরা লিখি মানে যেই নেম লিখবো সবই দেওয়া যাবে, কিন্তু আমাদের ইচ্ছে নেমটা দেওয়া যাবে না। যখন ইচ্ছে নেম দিব তখনই ধরে এই যে এরকম রং নেম চলে আসবে। তারপর আমি এখানে আসি, আসার পর এরপর আমাদের এখানে আমরা ইমেল। তো ইমেলে কি কাজ করে, আমি যদি এখানে ইমেল কোন ক্ষেত্রে কাজ করে, ধরো আমি এখানে আমাদের এখানে দেখলাম ইমেল। ব্যাস এদের ইমেল লেখার পরে তারপর এটা ইমেলের ক্ষেত্রে এই যে আমি যেহেতু এখন ইমেল দেখাই দিই, তো ইমেল রং নেম। তো আমি ধরো এখান থেকে যদি ইমেলটা সঠিক না হয় তারপর আমি ধরো এখান থেকে লিখলাম আমরা এখানে ইনকারেক্ট ইমেল এড্রেস। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর যখন আমরা ইমেলের বিষয়টা এখন দেখলাম, এখন আমি যদি আমরা আমাদের কি করে আমরা বিষয়টা দেখলাম। তারপর আমি যে এখানে আসি, এখন যদি আমি একটু ডিলিট দেই তখন ইমেল চলে আসছে এখানে। তো এখন আমি এখানে ইউর অ্যান্সার, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু ইমেলে দেওয়া লাগবে। তো এখন আমি যদি আমরা ইমেল অ্যাড্রেসের পরিবর্তে ধর আমি এখানে লিখলাম কি, এখন আমি এখান থেকে এভাবে লিখতে পারি। আমি ধর এখানে লিখলাম ইচ্ছে, আমাদের ধর এখান থেকে লিখলাম আমরা ইচ্ছে এখানে আমরা 855 ইচ্ছে 855। আমি ধর এখানে লিখলাম ইচ্ছে 5
578 ইচ্ছে 578 ব্যাস আমি যারা দিলাম না, আমি যারা দিলাম আমাদের এখান থেকে ইচ্ছে আমাদের আমাদের এখানে 578 তারপর .com। এখন সাবমিট দিলে সাবমিট হচ্ছে না, ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আমাদের একটা কারেক্ট করতে হবে। তো এখন আমি যদি দেখি আমাদের জিমেইল লিখলাম, এই যে আমি যখন জিমেইল লেখার পরে এখন আমি সাবমিট দিতে চাই, হচ্ছে না। এখন আমি যদি আমরা ধরো এখানে দেই, আমি যদি এখন দেই, তারপর এখন ধরো আমরা ডটটা উঠিয়ে দিলাম, ডট উঠিয়ে দিয়ে সাবমিট দিই, এখন সাবমিট হচ্ছে না। যখন আমরা একবারে পুরোপুরি একটা ইমেল অ্যাড্রেস হয়ে যাবে তখন সাবমিট দিয়ে, এখন কিন্তু বিষয়টা সাবমিট হয়ে গেছে ব্যাস। তারপরে এরপর আমরা এখান থেকে তারপর আমরা ধরো এটা দেখলাম, এরপর ইমেলের পর তারপর ধরো আমরা এখানে ইউআরএল দিতে পারি। আমি ধরো এখানে ইউআরএল ধরো এখান থেকে দিলাম কি আমরা ওয়েবসাইট, ব্যাস ওয়েবসাইট দেওয়ার পরে এখন আমরা এটা ধরো টেক্সট আমি ইউআরএল দিলাম, বিভিন্ন ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। তা আমি ধরো এখান থেকে যদি ভুল হয় তাহলে আমি ধরো এখান থেকে দেখলাম, এখান থেকে আমাদের এখানে দেখলাম, এখান থেকে দেখি যে এখানে দা link is not correct। ব্যাস এই লেখাটা আমি ধরো এখান থেকে লিখলাম, জাস্ট একটু অন্যরকম করে লিখি, ব্যাস দ্য লিঙ্ক, বা আমি ধরো এখান থেকে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট এই লেখাটা আসবে। তা এখন আমি যদি এখন এখানে আসার পর আমি এখন বিষয়টা আমার নিউরোড দেই, এখন ওয়েবসাইট চলে আসছে। এখন ধর আমি এখানে লিখি কি আমি তার ওয়েবসাইটের নাম লিখতে হবে। তো এখন ধর আমরা ওয়েবসাইটে আমার না লেখা কোনো রকম ব্যাপার লেখে আমি যদি সাবমিট করতে যাই, দেখো যে এখান থেকে আমরা এই রং হয়ে গেছে, মানে এখানে কিন্তু আমার সাবমিট করা যাবে না। তো এখন কি করতে হবে, এটা আমাদের সঠিকভাবে দিতে হবে। যে আমি সঠিক না দিলে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট, তো এই লিঙ্কটা কারেক্ট না। এখন আমি যখন আমরা আমাদের মানে পুরোপুরি একটা লিঙ্ক দিব, আমি ধরো এখানে লিখলাম আমাদের www.tiktok.com, ব্যাস এখান থেকে আমি যখন পুরোপুরি একটা লিঙ্ক দিব, এখন আমি যদি সাবমিট করি, এখন ইউআরএল দিছি, এখন কিন্তু সাবমিট হয়েছে। মানে আমরা যখন এখান থেকে আমাদের এই যে আমাদের এখানে রং হবে তখন আসবে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট, তো এই বিষয়টা চলে আসছে। তারপর রেসপন্স আমাদের 3টা রেসপন্স দিছে ইচ্ছে, আবার একজন দিছে ইচ্ছে, আরেকজন দিছে ইচ্ছে 578, তারপর আরেকজন দিছি কি আমাদের এখান থেকে www.tiktok.com। তারপরে এভাবে কিন্তু আমরা এখানে দিতে পারি বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা কাজ করে। তো এখন আমাদের এই বিষয়টা দেখাবো, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।